দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনও যাই। এখনও আমার মাঝে মধ্যে শো থাকে, প্রতিটা শোতে 30-40-50 হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শোনে, বসে বসে গান শোনে। গরমকালে এসির বাতাস ভালো লাগে, শীতকালে হিটার ভালো লাগে। তো মানে কি বলে, কষ্টের সময়ে সুখের নিউজ ভালো লাগে। তো এরকম এটা একটা খুব আনন্দের নিউজ যে শাহিদ খান ভাইয়ের সিনেমায়, অনন্য মোহন ভাইয়ের সিনেমায় দরদে আমি গান করছি, 2টা গান। তো এটা বিশেষভাবে অবশ্যই আনন্দ দিচ্ছে, লাইক এসির বাতাসের মতো। আর হচ্ছে যে কীভাবে ধরে রাখবো ইনশাল্লাহ, এরপর থেকে আমি কন্টিনিউ চেষ্টা করব যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কাজ করে আমার প্রডিউসার তথা দর্শক শ্রোতা, ইনফ্যাক্ট আপনারা সাংবাদিক ভাই বোন যারা আছেন সবাইকে খুশি রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আসলে আমরা তো প্রতিনিয়তই লাইফের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হই। তো হয়তো এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের অংশই আমার ফ্যানরা আমার কাছ থেকে মাঝে মধ্যে হয়ে থাকেন, কারণ লাইফ আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টস দিয়েই থাকে। তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন মানে আমার ভক্ত শ্রোতাদের জন্য একজন ভালো আইডল হওয়ার, যাতে করে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কম দিই এবং মানে নিরাশ কম করি এবং আশার বাণী এবং তাদের আশা পূরণটা বেশি করে করতে পারি। এইটা আসলে একটু বলা মুশকিল, কারণ কি ভালো গান প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এটাও সেরকম একটা ভালো গান, কিন্তু আসলে মানে সব কিছুর মধ্যে তো একটা ভাগ্য বলে একটা কথা আছে। দর্শক শ্রোতাদের মানে সমাদর যেরকমভাবে পাচ্ছি, তাতে করে যদি গানটা ক্লিক করে যায় তাহলে গানটার তথা আমার কোনো হয়তো হেটার্স থাকবে না আর কি। মানে গানটা খুব সুন্দর একটা গান, এরকম এত সুন্দর একটা গান যে গানটাকে মানুষ কেউ ঘৃণা করতে পারবে না আর কি। গানটা পিওর ভালোবাসার গান। দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনও যাই। এখনও আমার মাঝে মধ্যে শো থাকে, প্রতিটা শোতে 30-40-50 হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শোনে, বসে বসে গান শোনে। তো আমাকে ছোঁয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা করে। আমিও দেখি তাদের আবেগ, তাদের ভালোবাসা সব কিছু সামনে থেকে দেখার সুযোগ হয়। যেহেতু আমি শুধুমাত্র মানে স্টুডিও সিঙ্গার না, আমি একজন লাইভ পারফর্মার। তো আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয়, মানুষের আপ্যায়ন পাওয়ার। তো সেদিক থেকে আমি অনেক লাকি।